প্রাচীন কিংবদন্তি অনুযায়ী দেবী পার্বতী কাত্যায়নী ঋষি কাত্যায়নের কন্যারূপে জন্মগ্রহণ করে কাত্যায়নী নামে পরিচিতা হন। মতান্তরে কালিকা পুরাণে বলা হয়েছে ঋষি কাত্যায়ন প্রথম দেবী পার্বতী পূজা করেন, তাই তিনি কাত্যায়নী নামে অভিহিতা হন। আবার তিনি শিবের পত্নী পার্বতীর রূপ বিশেষ রূপান্তর। নবরাত্রি উৎসবে তার পূজা প্রচলিত। ব্রজে কাত্যায়নী বলতে বোঝায় ব্রজধামের বৃন্দাবন দেবী কাত্যায়নী। কাত্যায়নী হলেন দেবী দুর্গার একটি রূপ এবং তিনি নবদুর্গার ষষ্ঠ রূপ। হিন্দু ধর্মে কাত্যায়নীকে শক্তি ও কাত্যায়নী ব্রত। কিছু ভক্ত, বিশেষ করে গোপীরা, ভগবান শ্রীকৃষ্ণকে তাদের স্বামী হিসাবে পাওয়ার জন্য কাত্যায়নী ব্রত পালন করতেন। গোপীরা যেহেতু শ্রীকৃষ্ণের প্রতি গভীরভাবে অনুরক্ত ছিলেন, তাই তারা পার্থিব আকাঙ্ক্ষা থেকে মুক্ত ছিলেন। কৃষ্ণ তাদের বলেছিলেন যে তাদের এই ইচ্ছা শরতের সময় পূর্ণ হবে। ভাগবত পুরাণ গ্রন্থের দশম স্কন্দের দ্বাবিংশ অধ্যায়ে কাত্যায়নী ব্রতের উল্লেখ আছে। এই কাহিনী অনুযায়ী ব্রজের গোপীগণ কৃষ্ণকে পতিরূপে কামনা করে সমগ্র মাঘ মাস জুড়ে এই ব্রত করেন। এই এক মাস তারা কেবলমাত্র মশলাবিহীন খিচুড়ি খেতেন এবং সকাল বেলা যমুনায় স্নান করে যমুনা তীরে মাটির কাত্যায়নী মূর্তি গড়ে চন্দন, দীপ, ফল, পান, নবপত্র, মালা ও ধূপ দিয়ে দেবীর পূজা করতেন। এরপরই যমুনায় স্নানকালে কৃষ্ণ কর্তৃক গোপীদের বস্ত্রহরণের উল্লেখ রয়েছে। কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত তৈত্তিরীয় আরণ্যকে দেবী কাত্যায়নীর প্রথম উল্লেখ পাওয়া যায়। স্কন্দ, বামন ও কালিকা পুরাণ অনুযায়ী মহিষাসুর বধের নিমিত্ত দেবগণের অনুরোধে দেবী পার্বতী নিজের তেজ শক্তি তাদের দান করেন ও তাকে কায়ামূর্তি দিতে বলেন। মহিষাসুর বর প্রাপ্ত ছিল যে তাকে একমাত্র নারী মারতে পারবে যে মাতৃগর্ভে জন্মায়নি, তাই দেবী পার্বতী দেবগণের সহায়তাতে তামসী দেবীকে সৃষ্টি করেন। সেই দেবী মহিষ অসুর বধ করেন। ভারতের অধিকাংশ অঞ্চলে এই পৌরাণিক ঘটনাটির প্রেক্ষাপটেই বাৎসরিক দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। খ্রিস্টীয় পঞ্চম-ষষ্ঠ শতাব্দী নাগাদ রচিত মার্কণ্ডে পুরাণের অন্তর্গত দেবী মাহাত্ম্যম ও একাদশ-দ্বাদশ শতাব্দীতে রচিত দেবী ভাগবত পুরাণ গ্রন্থে কাত্যায়নীর দিব্যলীলা বর্ণিত হয়েছে। একাধিক বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থ এবং তন্ত্রগ্রন্থেও কাত্যায়নীর উল্লেখ পাওয়া যায়। খ্রিস্টীয় দশম শতাব্দীতে রচিত কালিকা পুরাণে বলা হয়েছে উড্ডিয়ান বা অর্দ্রদেশ, ওড়িশা দেবী কাত্যায়নী ও জগন্নাথের ক্ষেত্র। কাত্যায়নী পূজা অতি প্রাচীন কাল থেকেই প্রচলিত। আর জি ভান্ডারকরের মতে কাত্য জাতির পূজিতা ছিলেন বলে দেবী কাত্যায়নী নামে অভিহিতা হন। যোগশাস্ত্র ও তন্ত্র মতে কাত্যায়নী আজ্ঞাচক্রের অধিষ্ঠাত্রী দেবী এবং এই বিন্দুতে মনোনিবেশ করতে পারলে তার আশীর্বাদ পাওয়া যায়। নবদ্বীপ রাসযাত্রায় কাত্যায়নী মাতা। নবদ্বীপ রাসযাত্রায় কাত্যায়নী মাতার পুজো হয়। এখানকার এই পুজো অনেক দিনের পুরনো। প্রতি বছর রাসে আড়ম্বরপূর্ণভাবে এই পুজো হয়ে থাকে। এই রকম আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।